সরি মা। সরি কেন? ওমা কি সুন্দর, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করব। কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বলতো? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? খবর তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকি, গ্রামের মেয়ে। বাবা কি করেন, মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আব্বাস। নাম কি বাবা? রহমান মিয়া। তানহা, আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। আর সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়ে যায়। কথা বলছি না আমি। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট। রাফসানের আব্বা ওর বিয়ে মানা নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তুই আগে বলবি তো, তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। যা, তোর দ্বারা জীবন নয়। প্রথমেই হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। কি বন্ধু, তুমি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছো? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। করছি। চোখ খুলবো? কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি চাকরি পাইছো? তো কি চাকরি? কোনা? চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরেই আছি। জি আপু, জি জি জি, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার? জি, আমি আপনাকে বলতেছি আমি যে রাইড শেয়ারই করি। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো। আপু আপনার হেলমেট পরে দেন, হ্যাঁ না পড়তে পারি না। রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করতে তাহলে বিয়ে করছিলি কেন? আমি কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? কি হয়েছে কি আমাকে বলো। তোর ভাই কাজ কোন পেয়েছিল কেন? তুমি যেটা ভাবতেছো এটা সত্য না। আমি এটাকে চিনি না। আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, বিশ্বাস করো আমি ছুঁয়ে বলতেছি। ট্রাস্ট না। তুইও মেরে চিরস না, ওই মায়া তোরে জড়া জড়া পয়সা থাকবি গ্যারাম থেকে আসছে দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। প্লিজ আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি বলতেছি। আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিই। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি বাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না আমাকে? কি রে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি না রাফসানের ভুল বলছিলাম। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এইখানে কি করবো? সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ। এখানে তো না, তোর গান শোনার জন্য কত লোক আসছে। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। আমি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। রাফসানকে একটু হেল্প করার জন্য আসছি। এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান গান দাদিরা, আমি আগে গান শুনে, দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি, তোমার কথা জিজ্ঞেসছিল আমায় কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেলো, কিছু দেওয়া হয় নাই। আমি তোর কিছু টাকা পাঠাই, তুই